হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার জেনজির জয়লাভ, আর তাতেই গোটা বাংলা বাজিমাত, গোটা দেশ হুলুস্থুলুস। পদত্যাগ কি রাজি ছিলেন ধর্মেন্দ্র প্রধান? কি বলছে এবার বিজেপি সভাপতিকে ফাঁস করলেন এবার কৈলাস বিজয়বর্গীয়র আসল তথ্য। পদ নয়, পড়ুয়ারাই সবার আগে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বড় বার্তা দিলেন অমিত শাহ। কি বলছেন তার দিকে নজর গোটা দেশ। শক্তি বাড়াচ্ছে এবার বঙ্গোপসাগরে নিম্নচাপ, রবিবারেই দুর্যোগ, কোন কোন জেলায় এবার বৃষ্টিপাত, সোমবার কেমন থাকবে আবহাওয়া, উঠে এলো আবহাওয়ার বিরাট বড় খবর। দিল্লির পর এবার কলকাতা, মিছিলে অশান্তি, সাংবাদিকদের নিগ্রহ ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও 3। এবার বাংলার কলকাতায় চলছে একের পর এক কাণ্ড। নিট বিতর্কের পর এবার কড়া পদক্ষেপ, প্রশ্ন ফাঁস রুখতে সংসদ সোমবারই এই সংশোধনী বিল পেশ করবে, বিরাট বার্তা সামনে। এত বড় নেতা যে পার্টিতে যাচ্ছে সেই পার্টি ডুবে যাচ্ছে, কাকে কটাক্ষ করলেন এবার দিলীপ ঘোষ, তা নিয়ে গোটা বাংলা হুলুস্থুলুস। 15ই আগস্টের প্রাক্কালে টানা 9 দিন রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি কবে থেকে শুরু হবে, কি বলছে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 15ই আগস্টের আগে বিরাট বড় তথ্য। 50 লক্ষ জরিমানা, 10 বছরের জেল, প্রশ্ন ফাঁস রুখতে এবার পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল, কি থাকবে, উঠে এলো নতুন খবর। আগস্ট মাসে কারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার, থার্ড ইনস্টলমেন্ট 3000 টাকা, কিভাবে করবেন ফ্রেশ আবেদন, উঠছে তা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। শিক্ষামন্ত্রী পদত্যাগ দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, এবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন, প্রথমবার মুখ খুললেন প্রহ্লাদ যোশী। কি বলছেন তিনি, তার দিকে নজর গোটা বাংলা। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না, সিজেপি আন্দোলন মামলা এবার সুপ্রিম কোর্টের বিরাট বড় রায়। নিট বিক্ষোভে ছাত্রদের লক্ষ্য করে AK-47 থেকে গুলি, সাসপেন্ড বিহারের পুলিশ অফিসার। ইঞ্জেকশন দিতেই শরীরে আনচান, ছটপট করে শেষ বীরভূমের জেলা স্কুলের ক্লাস 10-এর ছাত্র, তীব্র চাঞ্চল্য। মমতার হাত ছাড়ছেন একের পর এক নেতা, তৃণমূলের কি শেষ অবস্থা, মুখ খুললেন প্রাক্তন পরামর্শদাতা প্রশান্ত কিশোর। অসমে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 68, 5.24 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, নামচিতি স্বজনহারা 11 পরিবারের সঙ্গে দেখা করে সাক্ষাৎকার সফরসূচিতে থাকছে একের পর এক ঘোষণা। কলকাতায় মিছিলে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা আরও 2, বেড়ে মোট হলো 16 জন। বাড়বে ডিএ, মিলবে এরিয়ার, সপ্তম পে কমিশন চালু কবে, উঠে এলো তা নিয়ে বিরাট আপডেট। নিম্নচাপ ঢুকে গেল বঙ্গে, তেড়ে আসবে বৃষ্টি, প্রবল ঝড় কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি। 7 দিনের আবহাওয়ার আপডেট শুনেই চমকে যাবেন। উত্তরকন্যাতে পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর, কলকাতার রাজপথে আজ তিরঙ্গা যাত্রা বিজেপির। বাধ্য হয়ে পদ ছেড়েছেন, শিক্ষামন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর তারপরে তিনি ঘোষণা করেছেন, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এমনই সময় বিরাট খবর সামনে, শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিয়েই কি বার্তা দিলেন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী, আর সে তা নিয়ে বিরাট আপডেট। আর এবার প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপের ইঙ্গিত নরেন্দ্র মোদী, আগামী সপ্তাহে আসছে নতুন বিল। সিকিমে টানেল বিপর্যয়ে মৃতদের পরিবারে আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা। লক্ষ্মী ভান্ডারের পর এবার বিধবা ভাতা, 39 মাস ধরে এবার টাকা ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে। লাল গোলায় চাঞ্চল্যকর তথ্য সামনে। বদলে যাচ্ছে বিশ্ব বাংলা স্মরণের নাম, এবার কি হবে, পদক্ষেপের পথে এবার নয়া সরকার। আর রাজেন্দ্র প্রধানের ইস্তফার পর এবার 3 রাজ্যের শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি, কোন কোন 3 রাজ্যে আসছে তা নিয়ে আজকের বাছাই করা বিস্তারিত খবর। তবে তার এক অনুরোধ, যারা নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলকে, লেটেস্ট খবরগুলো এভাবেই সবার আগে পাওয়ার জন্য। আসছে বিস্তারিত খবরে। আর তার আগে যারা এখন আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in ভিজিট করেননি, গুগলে কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট খবরগুলো দেখে নিন। মনে রাখবেন bengalJobStudy.in গুগলে সার্চ করার সাথে সাথেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট। দিল্লির পর আবার কোন কোন রাজ্যে 3 শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি উঠছে, তা আলোচনার পূর্বে সব থেকে আগে জানিয়ে দেবো এবার আবহাওয়ার খবর। এই মুহূর্তের ভয়ানক দুর্যোগ, ঘন্টায় 60 কিমি বেগে ঝড়ো হওয়া, দুপুরের বাংলায় এবার এন্ট্রি অতি গভীর নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা। এইমাত্র খবর, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলা উড়িষ্যা উপকূলে রয়েছে নিম্নচাপ। আজ দুপুরে ক্যানিং ও চাঁদাবিলার মাঝে কাঁথির কাছে এবার স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপে যত স্থলভাগে ঢুকবে ততই দুর্যোগ বাড়বে। বাংলার আকাশে নিম্নচাপ আসতে এবার তুমুল বৃষ্টি শুরু হবে আজ থেকে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ বাংলা হয়ে সেই নিম্নচাপ স্থলভাগে ঢুকতে শুরু করেছে। শক্তিশালী নিম্নচাপের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা,
পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম বাঁকুড়াতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে উপকূল ও পশ্চিমাঞ্চলে। উপকূলে ঘন্টায় 60 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। 29 জুলাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা শহরতলিতেও। আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপর দিকে পার্বত্য জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বুধবার বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আসি আরও এক খবরে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এবার 3 রাজ্যের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন। ক্রমশ ছড়াচ্ছে অশান্তির আগুন। ভয়ানক খবর সামনে উঠে আসতে তোলপাড়। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে প্রায় 1600-র বেশি ভুল পাওয়া গিয়েছে। উড়িষ্যার পাহাড়কে ঝাড়খণ্ডের মানচিত্রে দেখানো হয়েছে। শুরুর পর এবার পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে হিন্দি গান ছাপানো চোখে পড়ার মতো ভুল নজরে আসতেই এবার উড়িষ্যাব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে ওড়িশার ছাত্র শাখা। একদিকে যখন ছাত্র যুবকদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তবে বিদ্রোহের আগুন কিন্তু এখনও নেমেনি। ধর্মেন্দ্র প্রধানের পর এবার 3 রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে অশান্তির আগুন। এইমাত্র খবর, বিজেপি শাসিত ছত্তিশগড়ে শিক্ষা ব্যবস্থার বেহাল দশার অভিযোগ। এবার শিক্ষামন্ত্রী গজেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল উত্তাল হয়ে উঠল রায়পুর। ভালো ফল করতে না পারায় আত্মহত্যা করেছেন জগদ্দলপুরের এক ছাত্রী। তার মৃত্যুতে নৈতিক দায় নিয়ে ছত্তিশগড়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছে কংগ্রেস। আর অপরদিকে ধর্মেন্দ্র প্রধানের নিজের রাজ্য উড়িষ্যাতেও ক্রমশ ভরা টেক্সট বুক ভুলে। আর তাই এবার শিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ডের পদত্যাগ চাইছে কংগ্রেস এবং বিজেডি। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে 1600-রও বেশি ভুল পাওয়া গিয়েছে। উড়িষ্যার পাহাড়কে ঝাড়খণ্ডের মানচিত্রে দেখানো থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে হিন্দি গান ছাপানো এবার চোখে পড়ছে একের পর এক ভুল। আর একই সাথে ছত্তিশগড় এবং উড়িষ্যার পর পাঞ্জাবে উঠছে শিক্ষামন্ত্রী ইস্তফার দাবি। সম্প্রতি সেখানে ফার্মেসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আর এ নিয়ে আপ সরকারের শিক্ষামন্ত্রী হরজত সিং বেন্সের পদত্যাগের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। পাল্টা আপ সরকারের বিরুদ্ধে কংগ্রেস এবং বিজেপির চক্রান্তের অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এবার আসছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যেগুলো শুনলেই আপনার মাথা ঠিক থাকবে না। কি ঘটছে বাংলায়? শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। সিজেপি আন্দোলনে এবার মামলা সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে বলেই পুলিশের লাঠিচার্জ বা অতিরিক্ত বল প্রয়োগে ন্যায্য বলা যায় না বলেই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। যন্তর মন্ত্রের নিট আন্দোলনের সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের দেশজুড়ে বিক্ষোভ মোকাবেলায় একটা অভিন্ন জাতীয় প্রোটোকল তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। শুধুমাত্র বিক্ষোভ বা আন্দোলন চলছে বলে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। দিল্লির যন্তর মন্ত্রে আন্দোলন নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। বিক্ষোভ মোকাবেলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত জানালো, দেশজুড়ে বিক্ষোভ সামাল দেওয়ার জন্য একটা অভিন্ন জাতীয় প্রোটোকল জারির প্রয়োজনের কথা। যেখানে প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, শুধুমাত্র আন্দোলন হচ্ছে বলেই পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ন্যায্য বলা যায় না। একই সঙ্গে তিনি বলেন, পুলিশকর্মী সহ প্রত্যেক ব্যক্তির জীবন সমানভাবে মূল্যবান এবং তা সুরক্ষিত রাখা জরুরি। এ বিষয় সম্পর্কিত সমস্ত আবেদন আগামীকাল একই সঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আর এমনই সময় শান্তিপূর্ণ আন্দোলন সংবিধানের অধিকার। শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত মৌখিকভাবে বলেন, শান্তিপূর্ণ আইনসম্মত বিক্ষোভের অধিকার সংবিধানের দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। আর এমনই সময় বড় খবর, নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিহারের সিওয়ানে ছাত্র বিক্ষোভ চলাকালীন AK-47 থেকে গুলি চালানোর অভিযোগ। আর তাতেই ভাইরাল ভিডিওর জেরে সিটের পুলিশ অফিসার অভিষেক প্যাটেলকে সাসপেন্ড করা হয়েছে। বিরাট খবর সামনে। তবে কি এমন ঘটেছে? ইঞ্জেকশন দিতে এবার শরীরে আনচান, ছটপট করে শেষ বীরভূমের জেলা স্কুলের ক্লাস 10-এর ছাত্র। তীব্র চাঞ্চল্য সিউড়ির বেসরকারি হাসপাতালে। কি ঘটেছে? এবার উঠে আসে নতুন করে প্রশ্ন। যেখানে ভুল ইঞ্জেকশন ও ভুল চিকিৎসার কারণে মৃত্যু, আর তাতে তোলপাড়। মাধ্যমিক পরীক্ষার্থী মৌনাক দাসের মৃত্যুর অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি হলো উড়িষ্যার এক বেসরকারি হাসপাতালে। পরিজনদের অভিযোগ ও হুমকিতে পাল্টা নার্সিংহোম কর্তৃপক্ষ সাফাই ঘিরে চড়ছে পারদ। ঘটনা তদন্ত নেমেছে সিউড়ি থানার পুলিশ। আর এবার পরামর্শদাতা তৃণমূলের প্রাক্তন পরামর্শদাতা সেই প্রশান্ত কিশোর এবার কি বলছেন? শাওনি ঘোষকে নিয়েও বার্তা। সাক্ষাৎকারে স্পষ্ট বার্তা, যতই বিদ্রোহ হোক না কেন বাংলায় রাজনৈতিক শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো অস্বীকার করা যায় না।
শুনলেই যেন তৃণমূল কর্মীদের গায়ে কাঁটা দিয়ে উঠছে এই বার্তাটা। তৃণমূল ছেড়ে যে বিধায়ক সাংসদরা বিদ্রোহ হয়েছেন বা অন্য দলে যাচ্ছেন, তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর। যেখানে সায়নী ঘোষের মতো সাংসদদের নির্দল হিসেবে ভোটে লড়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের প্রাক্তন রাজনৈতিক পরামর্শদাতা পিকেই। স্পষ্ট কথায় প্রশান্ত কিশোর বলছেন, কোন বিধায়ক সাংসদ কোথায় গিয়ে নাম লেখালেন তাতে এই 2.5 কোটি ভোট বদলে যায় না। মনে রাখা উচিত, বাংলার মুখ্যমন্ত্রী 2.5 কোটি ভোট পেয়েছেন। ক্ষমতা থেকে হেরে গেলেও এই 2.5 কোটির নাম ভুলে গেলে চলবে না। যতদিন বাংলায় আছেন তার সেই উপস্থিতির কোনো বিকল্প হবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও দরাদ সার্টিফিকেট দিলেন প্রশান্ত কিশোর। আসতে এবার অসমের বন্যা পরিস্থিতি নিয়ে ভয়ানক খবর। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হলো 68। 5 লক্ষেরও বেশি মানুষ এবার ক্ষতিগ্রস্ত। অসমের বন্যায় আরও 2 জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে 68-এ পৌঁছলো। তবে রবিবার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও সরকারি বুলেটিন অনুযায়ী 5টি জেলায় এখনো পর্যন্ত 5.24 লক্ষেরও বেশি মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসমের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, শিবসাগর জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চারাইদেও জেলায় মারা গিয়েছে 1 জন। মোট 9টি জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে চারাইদেও, ডিব্রুগড়, গোলাঘাট, জোহাট এবং শিবসাগর। তার সাথে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী স্বজনহার 11 পরিবারের সঙ্গে সাক্ষাৎ। জল্পেশ মন্দিরে পুজো, সফর সুচিতার কি উঠছে নতুন খবর। আজ ফের উত্তরের ঠাসা কর্মসূচি নিয়ে মুখ খুলছেন শুভেন্দু অধিকারী। সিকিমের টানেল বিস্ফোরক কাণ্ডে দুর্ঘটনায় স্বজনহারা 11 জন পরিবারকে সাক্ষাৎ করলেন শুভেন্দু। যাবেন শিলিগুড়ির জল্পেশ মন্দিরে, উঠছে এমনই জল্পনা। দিনভরে ঠাসা কর্মসূচি। সকাল 11:30টায় নামবেন বাগডোগরা বিমানবন্দরে, তারপর যাবেন জলপাইগুড়ি। নামচিতি স্বজনহারা 11 জন পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যাতে আজ একাধিক প্রশাসনিক বৈঠক। আর অপরদিকে কলকাতা কাণ্ডে এবার ভয়ানক খবর আসতেই তোলপাড় গোটা দেশ। এবার নিট কাণ্ডে কলকাতায় ধুন্ধুমার। এবার গ্রেপ্তার ওয়াকব আজম মহাজাবেদ, লাগু হলো গুন্ডা দমন আইন। নিট কাণ্ডে তোলপাড় এবার কাল বিল পেশের আগেই টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রী। আর এমন সময় উত্তরবঙ্গ থেকে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে টাকা কারা পাবেন, কিভাবে পাবেন, উত্তরবঙ্গের বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী কি বলছেন শুনে নেব। সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যেখান থেকে তিনি ঘোষণা করলেন পরিযায়ী শ্রমিকরা এবার রাজ্যে ফিরতে শুরু করুন, সবাই জব কার্ড করে ফেলুন, বছরে 125 দিন কাজ দেবো। এছাড়াও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা দিলেন তিনি। বললেন 30 আগস্টের মধ্যেই যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত করা হবে, যারা পাননি তারা পেয়ে যাবেন। জুন মাসের প্রথম দফায় কিছু জন অন্নপূর্ণা যোজনার টাকা পান। এরপরে জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে যারা এখনো টাকা পাননি অথচ যোগ্য, তারাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। আর এবার 21শে জুলাই বিরাট বাজিমাত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাঝে এবার নিজের মুখেই যে বার্তা দিলেন তাতেই রেগে বসলেন এবার আরও এক তৃণমূলের নেতা। দিদি খুব অসম্মানজনকভাবে আমাকে বলল, মমতার উপর ক্ষোভ উঠতে দিলেন আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দিকে নজর গোটা দেশের। ডিম ছড়া অতীত, এবার ডিম ভাজা। হুগলিতে বিজেপির অভিনব প্রতিবাদে শরগোল। সিকিম টানেল, নির্মায়মান টানেলে ধস, বিষাক্ত গ্যাস লিক। উঠে এলো আরও এক ভয়ানক খবর। ভয়ের নাম শুয়োপোকা, বাড়ি ছেড়ে পালাচ্ছেন এবার বাসিন্দারা। বর্ধমানে নারকীয় যন্ত্রণা, উঠে এলো বিরাট খবর। আসছি এবার একের পর এক বিস্তারিত খবরে। তবে তার এক অনুরোধ, যারা নতুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। আসছি একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদে। পদত্যাগে কি রাজি ছিলেন ধর্মেন্দ্র প্রধান? কি বলছেন এবার বিজেপির সভাপতি? ফাঁস করলেন কৈলাস বিজয়বর্গীয়। আসল তথ্য সামনে আসতেই হুলুস্থুলুস। আন্দোলনরত ছাত্রদের দাবি মেনে নিয়ে গতকালই শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। আপাতত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। ইস্তফা দেওয়ার পর একটা বিবৃতি প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি জানান, যুব শক্তিকেই দেশের আসল শক্তি হিসেবে মনে করেন তিনি। গত 1 মাসেরও বেশি সময় ধরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি সরব হয়েছিলেন যন্তর মন্ত্রের আন্দোলনকারীরা। ধীরে ধীরে সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, ইস্তফা দেওয়া হলে এত দেরি কেন করলেন ধর্মেন্দ্র প্রধান? আর এই পরিস্থিতি ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দাবি করছেন, আন্দোলনের শুরু হওয়ার পর প্রথম দিন থেকেই পদত্যাগ করতে তৈরি ছিলেন প্রধান, কিন্তু বিজেপির শীর্ষস্থ নেতৃত্বে তখন তার প্রস্তাবে রাজি হয়নি, আর যে কারণে এতদিন তাকে আটকে থাকতে হয়েছিল।
মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেন, তিনি বহু বছর ধরে ধর্মেন্দ্র প্রধানকে চেনেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অত্যন্ত সৎ এবং নিজের কাজের প্রতি দায়িত্ববান বলে দাবি করেছিলেন বিজয়বর্গীয়। মধ্যপ্রদেশের বিজেপি নেতা বলেন, আন্দোলনের শুরু থেকেই প্রথম দিনই ধর্মেন্দ্র প্রধান দলের সভাপতি বলেছিলেন, আপনারা মনে করলে আমি পদত্যাগ করতে তৈরি। যদিও দলের সভাপতি তখন সেই প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত নেয় যে ওনাকে পদত্যাগ করতে হবে।